ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী সহ আশেপাশের এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ চলছে আড়তগুলোতে। চূড়ান্ত গন্তব্য সাভারের চামড়া শিল্পনগরী। তবে অভিযোগ উঠেছে সরকার নির্ধারিত মূল্য ঠিকমতো মেনে চলা হচ্ছে না। বলা হচ্ছে লোকসানের অজুহাতে অনেকেই চামড়া কিনতে চাইছেন না নির্ধারিত দামে। ফলে বিক্রেতা ফরিয়াদের সঙ্গে চলছে টানাপোড়েন। শাহেদ জাহিদের প্রতিবেদন। পবিত্র ঈদ উল আজহায় এইবার দেশে লাখ লাখ পশু কোরবানি হয়েছে। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা ফরিয়ারা। মূলত এদের কাছ থেকেই চামড়া কিনে নিচ্ছেন আড়ত মালিকেরা। তবে দাম নিয়ে বাদানুবাদ হচ্ছে অন্যান্য বারের মতোই। সরকার রেট বেশি দিছে, তা আমরা তো আলহামদুলিল্লাহ এবারে সবাই খুশি ছিলাম। এখন আয়া দেখি যে উল্টা, গত বছর যেই রেটে আমরা বিক্রি করছি এর থেকে এবার কম হয়ে যেতেছে। হ্যাঁ, এবার গত বছর আমরা 850 বিক্রি করছি, এবার 700 800 এইভাবে বলতেছে। তাহলে 500 বলতেছে, 600 বলতেছে। তাহলে ওই আমাদের তত্ত্বাবধায়ক সরকার সান্ত্বনা দিছে, এবার রেট বাম এই অনুযায়ী কাজ হইতেছে না। একটা লোকের সাথে চামড়া দাম করলে বনে না, যে দরাদরি যে বনতেছে না। ওরা বলতেছে যে আমরা তো শুনছি যে 1300 টাকা করে চামড়ার দাম, আপনারা দাম কম দেন কেন? এখন আমি যদি 500 মাল দেখামু, এখানে 500 থেকে দেখা যাব শতকরা 30টা মাল নিবে, তাহলে 500 মালের থেকে 150 মালের মতন নিয়ে যাবে। আর বাকি মালটা কী করুন? ওই মালটা নিবে না। তখন ওদের কাছে প্রশ্ন করলে তারা বলবে না, আমরা তো যেটা 1300 টাকার মাল ওইটাই আপনার দাম দিচ্ছি, কিন্তু এই ছোটোটা আমরা নিব না। তখন আমি কী করব? বিক্রেতারা বলছেন মান অনুযায়ী চামড়ার ন্যায্য দর মিলছে না। আড়ত মালিকদের ভাষ্য, লোকসান এড়ানোর জন্যই সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। চামড়ার সাথে লবণ এবং শ্রমিক খরচ যুক্ত হবে। সেই ক্ষেত্রে নির্ধারিত দরে কিনলে লোকসান। সরকার 30,000 টন লবণ দিতেছে, কিন্তু ঢাকায় না। ঢাকার বাইরে মফস্বলে যারা নাকি মাদ্রাসায়, তারা ওইখানে লবণ দিবে। সিস্টেমটা এখানে করছে যেমন মালটা না পৌঁছে। সরকার যে ফাইনালটা দিচ্ছে 1350, এটা কিভাবে দিল? সরকার একটা উচিত ছিল যে ছোট মালটাই দাম, বড় মালটাই, মানে 20 ফুটের উপরে যা একদম আর 20 ফুটের নিচে একদম। কিন্তু এটা একবারে উনি বলে দিচ্ছে 1350। 1350 মধ্যে মাল তো 27 কেউ। এখন আমরা 9 9.5 হাজারও কিনতেছি, কি করবো? যারা বিক্রেতা আছে, মৌসুমি ব্যবসায়ী আছে বা সংশ্লিষ্ট যারা এটার সাথে করে খুশিতে, তারা কিন্তু সবাই সচেতন। কারণ বিগত বছরে তারা অনেক সময় মাল কিনে এনে লস খেয়েছে। এখন যদি আমরা চামড়াটা না বিক্রি করি, তাহলে এই চামড়াটা, এই 800 টাকার চামড়াই আমাদের 500 টাকা বিক্রি করতে হবে। আমরা তো ধরেন এইখান থেকে যেইভাবে কিনছি, এইভাবে আমাদের প্রক্রিয়া যেইভাবে বিক্রি করার কথা, দেখা গেছে ক্রাশ মাল $1.5, এরপরে চায়নারা $1 হইলে আই মূল্য $40 সেন্ট। দেখা গেছে লস। এই যে ঈদের আগে দিয়ে যত মাল ছিল সবাই লস, তো নাইলে আমার এই অবস্থা হইতো না। সাভারের হেমায়েতপুরের আড়তগুলোতে এই বছর 4 লাখ চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের লক্ষ্য নির্ধারিত হয়েছে। এদিকে ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশে বারণ রয়েছে। ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম ঠিক করা হয় 1150 টাকা। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।